আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে নিয়ে চলে এসেছি নতুন আলুর ভর্তা। তো দেখুন আমার বড় আপু আজকে নতুন আলুর ভর্তা করছে। ভর্তাটি ফার্স্টেই বড় আপু পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা মাখিয়ে নিচ্ছে অনেক সুন্দর করে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছে অল্প সামান্য স্বাদ মতন লবণ দেওয়ার পরে আবার কিছুক্ষণ মাখাবে। মাখানোর পরে আচ্ছা বলেন তো আপনারা কে কে নতুন আলু খেয়েছেন? কমেন্ট করতে ভুলবেন না। এই পর্যায়ে দেওয়া হচ্ছে মায়ের হাতের আমের আচার। আমের আচারটি খেতে কিন্তু অনেক স্বাদের, কিন্তু এই আমের আচার যখন ভর্তায় পড়ে তখন সেই ভর্তাটি আরও অনেক বেশি সুস্বাদু হয়ে যায়। যেমন দেখুন এখন এই আচার দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতাকে সুন্দর করে মাখিয়ে নেওয়া হচ্ছে। খুব সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে এটি আলুর সাথে ভালোভাবে মাখিয়ে নেওয়া হবে। এই পর্যায়ে আমার বড় আপু নতুন আলুগুলোকে সুন্দরভাবে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং আচারের যে মিশ্রণটি ছিল মাখানোটি সেটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। দেখেই কি লোভ লাগছে, তাই না? আপনাদের কার কার এই আলু ভর্তা দেখে খেতে মন চাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি প্রথম ভিডিও দিচ্ছি, তো আমার ভয়েসে একটু যত আসবে প্লিজ আপনারা কেউ মাইন্ড করবেন না। তো দেখুন ভর্তাটি কি সুন্দর লাগছে, তাই না? তাহলে ভাবুন খেতে কতটা মজা হবে, অনেক মজার। বড় আপু মাখছে, অনেক সুন্দর করে মাখছে। আপনারা কে কে আলু ভর্তা খেতে পছন্দ করেন বলেন তো? আমার তো খুবই পছন্দ। আলু ভর্তা সাথে গরম গরম ভাত একদম জমে যাবে, তাই না? এখন এই যে সুন্দর করে মাখানো হচ্ছে। আপনারা কে কে এই শীতের শুরুতে নতুন আলু ভর্তা করে খেয়েছেন সেটাও আমাদেরকে কমেন্টে জানাবেন। এখন এই যে ভর্তা মাখাচ্ছে, দেখে অনেক লোভ লাগছে, তাই না? আপনাদের কার কার লোভ লাগছে বলুন তো? আমার তো এখন দেখে আবার খেতে ইচ্ছা করছে। অসম্ভব সুন্দর এবং মজার হয়েছে ভর্তাটি। আমার বড় আপু কিন্তু অনেক মজার রান্না করে এবং তার হাতের এই আলু ভর্তা সেই স্বাদের হয়। এরপরে ডেকোরেশনের জন্য সামান্য আচারের তেল এবং শুকনো মরিচ উপরে দেওয়া হলো। দেখুন তো কি মজাদার লাগছে, তাই না? এবং খেতেও অনেক মজাদার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পেজটি ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।